তো গাইস, যে কটা নতুন ইউটিউবার তারা তাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে এবং পূরণ করার পর তারা তাদের যখন ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পাঠাচ্ছে, তো মনিটাইজেশনের জন্য যখনই পাঠাচ্ছে তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে। একটা চ্যানেলকে কিন্তু ইউটিউব মনিটাইজ দিচ্ছে না, কারণ ইউটিউব কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু এখন আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স চেক করছে। এবং কেন রিজেক্ট করে দিচ্ছে মনিটাইজেশন জানেন? এই 5টা নিয়ম। হ্যাঁ, এই 5টা নিয়ম আপনারা এখানে আমার মোবাইলের স্ক্রিনে দেখুন। এই 5টা নিয়ম কিন্তু তারা মানছে না এবং না মানার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজ দিচ্ছে না। তাই আপনাদের ওরা বলবো, আপনাদের চ্যানেলের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, বা আপনি হয়তো কিছুদিন পর আপনার চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাবেন ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখুন। কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেন তাহলে হয়তো আপনার চ্যানেলটা মনিটাইজ না হতে পারে। বাট আজকের এই ভিডিওটি যদি আপনি দেখে ফেলেন এবং এই 5টা ভুলের মধ্যে যদি একটা ভুলও আপনি আপনার চ্যানেলের মধ্যে করে থাকেন এবং সেই ভুলটাকে সংশোধন করে নিতে পারবেন, এবং সংশোধন করার পর আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য পাঠাবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ এক চান্সে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, তো চলুন, কি সেই 5টা ভুল যেগুলো আপনাকে মেনে কাজ করতে হবে। এই 5টা জিনিস যখন আপনি মেনে কাজ করবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ নিয়ে আপনার কোনো কিন্তু দুশ্চিন্তা থাকবে না এবং কিন্তু আপনি এক চান্সেই আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনাদের ঘরে কি করতে হবে? ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন মধ্যে ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন অ্যাড করে নিয়েছি। এন্ড গাইস, এখানে আমি আপনাদের একটা কথা বলি, এটা কিন্তু আমার একটা নতুন চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়নি। বাট গাইস, ইউটিউব এখন কি বলেছে অফিসিয়াল, যে আপনাকে আপনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য কি কি করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে আমি যে আর্নিং বালি অপশনটা, এই অপশনে চলে আসছি। ওকে, এন্ড এখানে আসার পর গাইস, ফার্স্ট অফ অল কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গাইস, এখানে ইউটিউব কি বলেছে, আপনি যদি আপনার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে চান, হাফ মনিটাইজ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে 500 সাবস্ক্রাইবার। ওকে, আর লাস্ট 90 দিনের মধ্যে কি বলেছে, লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু এখানে বলেছে 3টে ভিডিও থাকতে হবে। এখানে কি বলেছে, এন্ড বলেছে এখানে কিন্তু আপনার 3000 ঘন্টা ওয়াচ টাইম চাই। এন্ড যদি আপনার এখানে শর্ট চ্যানেল হয়, তাহলে কি বলেছে, শর্ট চ্যানেল হলে কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে আপনার কিন্তু 3 মিলিয়ন ভিউজ চাই, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে হাফ মনিটাইজ করতে পারবেন। এন্ড ফুল মনিটাইজ করার জন্য গাইস আপনাদের কি করতে হবে, এখানে টাইটেরিয়া বলেছে ফুল মনিটাইজ করার জন্য কিন্তু আপনাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এন্ড দেন এখানে কি বলেছে, সেকেন্ড কি করতে হবে, 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এন্ড যদি আপনার শর্ট চ্যানেল হয়, শর্ট চ্যানেল হলে কিন্তু আপনাকে তাহলে 90 দিনের মধ্যে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। গাইস, এইগুলো তো ছিল টাইটেরিয়া, এগুলো টাইটেরিয়া আপনি কমপ্লিট করলেই যে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সেটা না। বাট এগুলোর সাথে সাথে কিন্তু আপনাকে এমন 5টা নিয়ম মানতে হবে, যে নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে না, ইউটিউব কিন্তু রিজেক্ট করে দেবে। তো কি সেই 5টা নিয়ম, চলুন আপনাদের ঘরে দেখে দিই। তো গাইস, আমি আপনাদের এখানে ফার্স্ট অফ অল বলি, এখানে কিন্তু ইউটিউবের ওই 5টা কিন্তু কমিউনিটি পলিসি কিন্তু এখানে থাকে, বাট অনেকের ক্ষেত্রে থাকে না। তো তারা কি করে দেখবেন ওই পলিসিগুলো? তো কোনো ব্যাপার নয়, আপনারা জাস্ট এখান থেকে ব্যাক হবেন, ব্যাক হয়ে আপনারা সরাসরি চলে আসবেন গুগলে। তো আপনারা সরাসরি গুগল ওপেন করবেন। এন্ড গুগল ওপেন করার পর আপনাদের কি করতে হবে, এখানে লিখতে হবে ইউটিউব মনিটাইজেশন পলিসি, লিখে সার্চ করবে। লিখে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি পেজ চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজ পলিসি, এই অপশনে আপনাদের জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো আপনাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা সিলেক্ট করবেন, অনেকটা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন। তো এখানে কিন্তু ইউটিউব কিন্তু বড় বড় করে লিখে দিয়েছে, কি লিখেছে, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। তো ইউটিউব এখানে কি বলছে, ইউটিউব যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন দেবে বা মনিটাইজেশন দেওয়ার আগে কি কি চেক করে তারা। তো এখানে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর কিন্তু এখানে তারা পাঁচটা কিন্তু মেন থিম, এই 5টা কিন্তু মেন থিম কিন্তু তারা চেক করে, এবং এই 5টার মধ্যে যদি আপনি একটাও যদি ফলো না করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা মনিটাইজ দেবে না। তো এইগুলো কিন্তু আপনাকে ফলো করতেই হবে। তো ফার্স্ট অফ অল এখানে ইউটিউব কি বলেছে, মেন থিম মানে আপনার চ্যানেলের মেন ক্যাটাগরি কি, বা আপনি কোন বিষয় নিয়ে আপনার চ্যানেলে ভিডিও বানাচ্ছেন। তো ফার্স্ট অফ অল এখানে ইউটিউব বলেছে আপনার চ্যানেলে ক্যাটাগরি বা থিম যে কোনো একটা রাখতে হবে। ধরুন আপনি টেক ভিডিও বানাচ্ছেন, টেক ভিডিও বানাবেন, কুকিং ভিডিও বানাচ্ছেন, কুকিং ভিডিও বানাবেন, গেমিং ভিডিও বানাচ্ছেন, তো গেমিং ভিডিওই বানাবেন। যদি আপনি আপনার একটা চ্যানেলের মধ্যে 4-5 রকম ভিডিও বানান না, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। তো ফার্স্ট অফ অল কিন্তু এই পলিসির মধ্যে এটা উল্লেখ করা আছে, তো আপনাকে কিন্তু এটা মানতে হবে।
না মানলে আমার কিছু না ভাই, আপনাদেরই চ্যানেল মনিটাইজ পাবে না। ওকে, তাই আমি আপনাদের করে পলিসিগুলো বলে দিচ্ছি। অ্যান্ড সেকেন্ড কি বলেছে ইউটিউব, যেটা সেট করে মোস্ট ভিউজ ভিডিও। আপনার যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা জেনারেল ভিডিও তো, বা অন্য কারো ভিডিও নয় তো, আপনার নিজের ভিডিওই তো। তো ইউটিউব কিন্তু এই বিষয়টা ভালো করে চেক করবে। দেখা যায় যে অনেকের অন্য কারো ভাইরাল ভিডিও ডাউনলোড করে ছেড়ে দেয়, অ্যান্ড ছেড়ে দেওয়ার পর সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, ফলে এই সমস্ত টাইটেলগুলো কমপ্লিট হয়ে যায়। তাই ইউটিউব কিন্তু চেক করবে যে ওটা আপনার নিজের ভিডিওই তো, অন্য কারো কন্টেন্ট নয় তো। তো এটা কিন্তু ইউটিউব চেক করে। ওকে, অ্যান্ড তারপরে যেটা ইউটিউব চেক করে নিউয়েস্ট ভিডিও, মানে আপনি এখন যেটা লেটেস্ট আজকে বা কালকে বা কিছুদিন আগে আপলোড করেছেন সেই ভিডিওটা চেক করে। কেন চেক করে? ইউটিউব এই কারণেই চেক করে যে আপনি আগে 1 মাস আগে যে ভিডিওটা আপলোড করেছেন বা 1 বছর আগে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটার সাথে এই ভিডিওটা মিলছে কিনা। হয়তো আপনি ক্যাটাগরি চেঞ্জ করে নেননি, তো এই জন্য কিন্তু ইউটিউব এই জিনিসটাকে চেক করে। ওকে, তো এটা গেল। তারপরে যেটা চেক করে ইউটিউব ওয়াচ টাইম, বিগেস্ট ওয়াচ টাইম। হ্যাঁ, আপনার ভিডিওতে, আপনার যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম নিয়েছে, মানে দেখা যায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, একটা ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়েছে। তো ইউটিউব কি করবে, সেই জিনিসটাকে চেক করবে যে আপনার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, এবং আপনার যে ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা এসছে, তো ওই ওয়াচ টাইমটা ফেক না জেনারেল। মানে আপনি বুঝতে পারছেন তো, এখন কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় ওয়াচ টাইম। তাই ইউটিউব কিন্তু ভালোভাবে চেক করবে যে আপনি ওটা টাকা দিয়ে কিনেছেন না 10 থেকে দেখার ফলে আপনার ওই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে। তো ইউটিউব কিন্তু এটা চেক করবে। অ্যান্ড এখানে নিচের দিকে যেটা বলেছে মেইন জিনিসটা, এখানে ইউটিউব আরেকটা জিনিস চেক করে ভিডিওর মেটাডেটা, টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তো ইউটিউব এখানে বলছে আপনার ভিডিওর ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এই জিনিসগুলো কিন্তু প্রপার হতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ভুলভাল ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা মনিটাইজ দেবে না বা আপনার চ্যানেলটা মনিটাইজ দেবে না। তো এগুলোর মধ্যে কি কি পড়ছে, যেমন ট্যাগ, আমি আপনাদের ঘরে বলছি, যেমন আপনি ট্যাগ দিয়েছেন যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, টাইটেল দিয়েছেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কেন হচ্ছে, বাট আপনি থাম্বনেল দিয়েছেন কোথাও ঘুরতে গেছেন সেখানে একটা ছবি থাম্বনেল দিয়ে দিয়েছেন, বা আপনার ভিডিওতে থাম্বনেল দিয়েছেন ওটা, এবং আপনার ভিডিওতে কি দেখাচ্ছে আপনি সেখানে কিছু রান্না করছেন সেটা দিয়ে দিয়েছেন। তো এইভাবে যদি মিসলিডিং মেথডটা আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা মনিটাইজ দেবে না। আর লাস্টে যেটা ইউটিউব চেক করে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। হ্যাঁ, চ্যানেল অ্যাবাউট সেকশন কিন্তু ইউটিউব প্রত্যেকটা চ্যানেলেই চেক করে। ধরুন আপনি একটা চ্যানেল খুলেছেন টেক চ্যানেল রিলেটেড, বাট আপনি কিন্তু ওর অ্যাবাউট সেকশনে কি দিয়ে রেখেছেন, কিওয়ার্ড কৃষিকাজ কিভাবে করা হয়, বা ঘুরতে যাওয়ার জন্য কোন কোন টিপস গুলো নিতে হয়, বা মানে যে কোনো বেমানাল আপনি যে চ্যানেল ক্যাটাগরিটা খুলেছেন সেই ক্যাটাগরির সাথে ওই কিওয়ার্ড গুলো কোনো ম্যাচ হয় না। সেই ধরনের কিওয়ার্ড যদি আপনার ওই চ্যানেলে অ্যাবাউট সেকশনে দিয়ে রাখেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা মনিটাইজ দেবে না। আপনার যেই ধরনের চ্যানেল সেই ধরনের কিন্তু আপনাকে অ্যাবাউট সেকশনে দিতে হবে। ধরুন টেক চ্যানেল, এবং টেক চ্যানেলে যত রকম টপিক আছে, যত রকম ভিডিও বানাই আমি, সেই ধরনের কিন্তু আমাকে কিওয়ার্ড দিতে হবে অ্যাবাউট সেকশনে। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন যে নতুন ইউটিউবারদের কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে, এবং এই জিনিসগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা মনিটাইজ ভাই দেবে না। এটা কিন্তু আমি বলছি না, ইউটিউব নিজে বলছে, নিজের পলিসির মধ্যে বলছে যে আপনার চ্যানেলটা ভাই আমরা মনিটাইজ দেবো না। আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেও আমরা মনিটাইজ দেবো না, যদি আপনারা এই নিয়মগুলো ফলো না করেন। আশা করি এই ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখতে পারলেন এবং নতুন কিছু জানতে পারলেন। আরো এই ধরনের নতুন কিছু শেখার জন্য এবং ইউটিউব সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড এখানে আমি আপনাদের একটি কথা হলো, আপনার সরলতা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সরলতা টেকনিক্যাল টিপস চ্যানেলে যুক্ত থাকবেন। এখানে আমি আপনাদের আরেকটি কথা হলো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।